আমার সাথে বাদ করেছে অপমান করেছে সেই পুজো ভাঙ করেছে যাওয়া আর ঘরে যাও আজ চাঁদ সদাগর তোমার নিস্তার নেই আমার হাত হইতে মরিয়া মরিয়া চাঁদ তুমি যাও না সন্তান তবু না দিয়েছে তুমি আমার চরণে তোমার পুত্রকে দেখেছে তাই দিনে তুলামাই বলেছিল এক এক করে তোমার তিন তিনটি প্রহর কেটে গেছে শুধুমাত্র এক প্রহর এলে মাঝে লক্ষ্মী তবে যে লক্ষ্মীন্দরের আয়ু হবে শত আয়ু তাহলে কি করবো পারবো না লক্ষ্মীন্দর মৃত্যু মনে পড়ে যায় সেই দিনের কথা আমি ব্রাহ্মণের বেশে দিয়েছিলাম অভিশাপ তবে আমি সেই দিনের কথা ভুললাম কেমন তাই সেই দিনের কথা অনুযায়ী সেই সুবর্ণ সুযোগ রাখি আজ আমার কাজে লাগাইতে হবে তাই দেহ সকলে পঞ্চার দেওয়া দোয়া পান এই দোয়া পান আমি করলাম না সম্মান তত্ত্ব মহাতত্ত্ব তত্ত্ব অনন্ত বাসকি সন্ত মহাসন্ত আর এখানে বলে দেবী পদ্মাবতী কি কর্ম করিতে লাগিলে আমি মনসা আমি যে জল আগুনের শিখা আমি চলি পাতাই পাতাই তুমি যদি মহাশক্ত হয়ে থাকো যেমন আমি দেবী তিন দিন ঠিক তেমনই আমি একটি শাস্ত্র না কিনি তাই দেবী তোমার বোঝাবার নাই রইয়াছে পশ্চিমে কানন বৃন্দাবন সেই বৃন্দাবন মাঝে কালী রহ সাগরে আসি হাতে জলে নিচে ছলে বলে কৌশলে যদি আনিবারে পারি আমার শিশু মন্দিরে বলি যদি আমার মুখের কথা সেই নাগিনী ঘুচাইলে আমার বয়ের কথা তবে ভিখির মতো দেহ যার কুলার মতো ফোনা সেই নাগিনীর কাছে কেউ তো যেতে চাই না রয়েছে আমার
শীঘ্র আমাদের ভাবনাকে সেই ভাবনাকে করিব সরল মম কর্ম করিবে সফল তবে আমি ছুটে যাই না কেন মায়ের নিকটে আমি যে পারছি না বলতে পারো মা আজ আমায় কি কারণে শরণ করা হয়েছে বলে মা মাতা পিতা যদি তৈরি যায় বিপদে নিজের রক্ষা যদি নিজে না করতে পারে অবশেষে সন্তানকেই তো সামনে করে তাই স্মরণে করেছি ভাবনা তুমি বলতে পারো মা মা জন্মে আজ আমার এমন কি বিপদে পড়েছি যে আমায় উদ্ধার করার জন্য বলা শুরু করা হয়েছে মা বলবো ভাবনি তবে শোনো বলো যদি আমি হেরে যাই তবে তুমি এই ঋষিকে যদি আমি জয়ী হতে পারি আমার পুজো হবে ধরার হতে শোনে শোনো নাগিনী শরবি আমার এই মুহূর্তে তুমি করবে কানন বৃন্দাবনেতে জমান সে কি বলছো হ্যাঁ ভাবনা সেই কানন বৃন্দাবনে কি করে যাবো সেই কালিয়া নাগিনীর শেষ মুখে মাতা ওই ভাবনা পশ্চিমের এই আছে কানন বৃন্দাবন সেই বৃন্দাবন মাঝে তালি দহ সাগরে আসি হাতি চলে নিচে অনাথে কালে নাগিনীকে তুমি নিয়ে আসবে আমার যথা সময় শীঘ্র মন্দিরে তার শেষ মুখে যদি আমি যাই তবে সে আমায় ত্রাস করে ফেলবে মা মাতা বলো মাতা আমি নাগের মাতা কষ্ট নাগি আমার সন্তান তাই কোনো মা চাই না নিজের সন্তান করে বিপদের মুখে পড়ে যা তোমায় যদি আমি কোনো উপদেশ শিখাতে পারি তবে কি তুমি আমার পারবে আমি অবশ্যই করবো তোমার রাজ্য সুন্দর মা তবে মন দিয়ে শোনো বলো মাতা সেই দিন হয়েছিল কালিয়া দমন ছিল বড় অহংকারী তাই শ্রীকৃষ্ণ নৃত্য করেছিল কাল নাগের মস্তকে সেই কাল নাগের মস্তক আছে কৃষ্ণের পবিত্র সেই দিন হইতে নাগনাগিনী হয়েছিল কৃষ্ণ ভক্ত কৃষ্ণ নাম দিনে ছিল কিছুই বোঝে না কালিয়া নাগিনীর কর্মে তুলে তুলে দিতে পারে কৃষ্ণের নাম অনাসে আসিবে আমার শিষ্য মন্দিরে কৃষ্ণ নামে যেন এক অক্ষর ভুল না হয় এক অক্ষর যদি ভুল হয়ে যায় তবে জীবের আছে শত শত পাপ তাই আমার সাথে বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে রাম রাম হরে হরে গায় হল নাম 32 অক্ষর আহা মরি গো বড়ই মধুর নাম দিলাম শিখাইয়া অবিলম্বে যাবে তুমি কানন বৃন্দাবনে তাই মা তবে আজ তুমি আমায় তোমার ধরে আশীর্বাদ করবে যেন আমি কাজে শেষ হয়ে আসতে পারি না আমি
নাগিনী বড়ই অহংকারী, বড়ই বিরোধিত, কিন্তু আমার ধামনি যাবে কি করে? সে যে বড় ক্ষুদ্র শরীর ধামনি বলো না চালাই, হয়তো তুমি পথ চলতে পারবে না। আজ তুমি মায়ের কাছে আহার চেয়েছো। হ্যাঁ মা, তবে আমায় খেতে দাও মা। দেব ধামনি, তবে তুমি চাও কিছুক্ষণের জন্য না সিংহাসনে বিশ্রাম করো। বেশ তাই হবে মা। আমি কি করবো? আজ পূর্ণ একাদশী, এই একাদশীর দিনে কোন নাগিনী নিজের ভান্ডার হইতে নৃত্যকলা সেবা নেবে না। আমার শিষ্য মন্দিরে রয়েছে আমার ভান্ডার অনেক নৃত্যকলা, তবু তাদের হার করতে দিতে পারবো না। তবে কি করবো? যদি তাহলে আমার না যেতে পারি, তবে নাগিনী আসবে কেমন? না 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 না, মনসার বেশ রাখিব তুমি, রমণীর বেশ করিব ধরো। ছুটে যাব আমি নগরে নগরে, দেখতে চাই এই চম্পানি নগরে মনসার বড় ভক্ত রয়েছে কিনা। আমি স্বামীর জন্য এখনো পঞ্চম মাসে রন্ধা করেছিল, বহুক্ষণ হয়ে গেল স্বামীকে আমার ঘর থেকে উঠল না। তাই তো আজ আমার স্বামীকে জাগিয়ে তুলে আমি সেবা দেবো আমার স্বামীকে। তবু স্বামী ওঠো বলছি, তুমি সেবা গ্রহণ করো।
কালিয়া নাগিনী ধ্যানে মগ্ন রয়েছি, তাকে কি করে ডাক দিই সে হইতে আমার প্রাণে বের হইতে পারি। মনে পড়েছি সেই মায়ের আমায় বলেছি তাকে যজ্ঞ করতে যদি পারি আমি, একমাত্র কৃষ্ণ নাম যোগ করলে সেই যজ্ঞ হবে। সেই কালিয়া নাগিনীর ধ্যান মগ্ন করি আমায় নিয়ে যেতে হবে সেই মায়ের নিকটে। তবে আমি কালিয়া নাগিনীকে প্রথমবারের মতো ডাক দিয়ে দেখি না কেন সে আমার ডাকে সাড়া দেয় কিনা। নাগিনী সে আমার ডাকে সাড়া দেয় না, তবুও তো আমি নিয়ে যেতে পারবো না। হয়তো আমি সেই কালিয়া নাগিনীকে যদি না নিয়ে যাই মা আমায় ছাড়বে না। তাকে আমি দ্বিতীয়বারের মতো ডাক দিয়ে দেখি না কেন। নাগিনী আর এত বড় সাহস আমার নাম স্মরণ করেছে, ওকে যদি একবার ধরতে পাই ওকে আমি চিনিয়ে নিয়ে নেব। আরে মা বড় সাহস আর একটা দেখ পারি, তবে দেখ তুমি আমি হচ্ছি প্রেমনা নাগিনী। ওরে ধামাই এত বড় সাহস, তুই আমার নাম স্মরণ করেছিস, তুই আমার ধ্যান ভেঙে দিয়েছিস। ওকে তুই ধরতে পাই ওকে আমি জমা মারে ভাতে দেবো। আসো আসো
আমি কি জানতে পারি কি ইহা কিসের কারণ তুমি গ্রাস করতে চলিয়া আছো বারবার আমার নাম স্মরণ করেছে ওই কানুর বৃন্দাবন আমার ধ্যান ভেঙে দিয়েছে তাই তো চার ফুট ধ্যান ভেঙেছে বলে ওই ধামাইকে আমি গ্রাস করতে চেয়েছিলাম আমার ভ্রমণের করে বসে আমার কথা থেকে নাগিনী নাগিনী বলে তোমায় করিয়া আছে স্মরণ এই সামান্য দেশে যদি তাকে গ্রাস করতে হয় ভাবনা আছে তুমি আমায় গ্রাস করো তুমি তো জানো তোমায় আমি গ্রাস করতে পারবো না যদি তাই হয় রে মা তবে তোমার শীতল করে ভাবনায় বলো মাতা মমতা সফল করিয়া ছবলে প্রাণ ভরে আমি করিলাম আজ হইতে মাত্রভাবে জয়ী যত সর্ব সবার আগে তুমি দৌড়ে যাবে আজ থেকে পৃথিবীর লোক তোমায় চিনবে যারা সব বলে বেশ তাই তুমি এবারে এসো মা নাগিনী খাবে না খাবে না নাগিনী বলো পড়েছি বড় এই বিপদে তাই স্মরণে করেছি আমি তোমারে যদি পারো বিপদ আমার উদ্ধার করে দাও বলো কি আমার বিপদ পড়েছে যার জন্য তুমি আমায় স্মরণ করেছো বলিব নাগিনী অবশ্যই বলিব নাগের কাহিনী তাহার থেকে সত্য করে কালিয়া নাগিনী তাই হবে না ওরে এক শত্রুই সত্য সত্য বিরমান যাহা বলিব আমি জানিব এই হাসি বড় হচ্ছে বড় কষ্টের বড় জ্বালা যন্ত্রণার হাসি রে হরি নাগিনী আজ নিশি আমার জয় বড় জয় নিশি আজ নিশি যদি আমি হেরে যাই কোনদিন যাবে আর বেরিয়ে হতে পারিব না তাই বলছিলাম তোমাকে আমার কর্ম সফল করতে হবে দেখি হলো চম্পানি নগরে ঘর ঘরে চাঁদের সদাগর আমার শতবার করে ধরে নাম যতবার গিয়েছি আমি খুঁজে খাওয়া তার চম্পানি নগরে সেই পুজোর ভঙ্গ করিয়া ভাতার ছাড়ি বলে মরে করে গালাগালি দিয়ে নাই আমার টাকা নিতে পারি এই মুহূর্তে আদেশ করে মা এই মুহূর্তে ছুটি হয়ে যেমন ওই গান্ধী মুখ চাচ্ছে আমি করিব বিধবা সাজিবে সনকাবে নানি ছেড়ে দাও তাকে ডালে খাবো মূলে খাবো ফলে খাবো না ডালে খাবো ফলে খাবো আমি মূলে খাবো না মূলে করে করবে আর আমি দেরি হতে পারিব না তাই চাও দিকে দংশন করিবে না তুমি দংশন যদি করিতে হয় তবে এই স্ফটিকাদি আপাত নির্মাণ হয়েছিল হরে বাসন সেই বাসন বেচারে সেই লক্ষ্মীন্দরকে করিবে দংশন ওই লক্ষ্মীন্দরকে আমি কিছু নেই দংশন করতে পারবো না তোমার চরণে এমন কি অন্যায় করেছে যার জন্য ওই লক্ষ্মীন্দরকে দংশন করতে হবে আমি পারবো না লক্ষ্মীন্দর করে অন্যায় করে নাগিনী করেনি রাজার পাপে হয় রাজ্য নষ্ট স্ত্রীর পাপে হয় পুরুষের কষ্ট পিতার পাপের সাজা সন্তান পাবে আমি বিনা দোষে বিনা অপরাধে কি করে
সত্য সত্য যদি মিথ্যে হয়ে যায় তবে যে কালিয়া নাগিনী তোমার নরকে তোমার হবে না জানো তবে আমি যদি আজ বলি পূর্বের কথা তুমি কি ভুলে গেছো একদিন ছিল পূর্ণিমা রজনী সেই পূর্ণিমা রজনীতে তুমি নৃত্য করছিল কাননে বৃন্দাবন মাঝে তোমার কালিয়া নাগিনীর সাথে সেই রথের চাকায় তোমার স্বামী প্রাণ হারায় মৃত স্বামীর মাথায় হাত দিয়েছে এই জনগণা হলো পরের জন্মে উষার স্মৃতি সিঁদুর তুমি মুখ ছেড়ে দেবে মনে ধরেছে না জন্মের কথা ওই রথের চাকা দোষ আমার প্রাণপতিকে মেরে ফেলেছে চিরে চিরের জন্য করেছে আমাকে বিধবা তাই তোমার এই সুরকে আমি রক্ষী করতে এই মুহূর্তে তুমি যাবে ঈশান কোণে চিরে দেখে রইয়া সুতবর্ণ ছিদ্র আমার সিঁদুর ছিল নয়নের কাজে করিয়া জীবন যখনই তুমি দেখিবে সিঁদুরে লেখা জানিবে সেটি ভালোবাসার দরজা নাকের নিঃশ্বাসে তুমি দিবে উড়াইয়া প্রবেশ করবে মহাশয় গিয়া পৃথিবীর মতো শরীর আমার কুমোর মতো ফেরা এত বড় শরীর নয় সবর সুস্থ সংসার দিয়ে আমি কি করে প্রবেশ করতে পারি সত্যি ঢেকির মতো দেহ জড়িত মতো ফোনা কোনদিন সুতবর্ণ ছিদ্র দিয়ে প্রবেশ তো হবে না তাই আমি এবার করে দেবো তোমার দেহখানি খোসরার মতো দিয়ে মঞ্চনে করে সুতবর্ণ দেহ বেশ তুমি তো তাই পারো না তাই আর হেন কালে দেবী পদ্মবতী ও গরিয়ামা ও মাটি কর্ম করিতে লাগিল আরে কালিয়া নাগিনী দেহ খাই ও মন্ডন করিলে নাগিনী দেহ করিল সুতার সঞ্চার আমি যে নাগিনীকে হারিয়ে ফেলেছি সুতবর্ণ দেহ ব্যবহার করিতে আমার নাগিনী ধরিতে পড়িয়া আছে আমি কোথায় খুঁজে দেব রয়েছে আমার সুবর্ণ চালন সেই সুবর্ণ চালন দিয়ে আজ আমি নাগিনীকে খুঁজে বের করব এই পেয়েছি আমার গাড়ি আমাকে পেয়েছি আমি খুঁজে নাগিনী মা আমি যে বড় ক্ষুধার্ত মা জানি না মা আজ মন জানি করেছে বলে এই দেহকারী অগ্নি নেই চলে যা তাই আমার মন করা জল হয়েছে আমার স্থাপনে ঘট বাড়ির জল অঙ্গে ছিটাইয়া দোহই বৃষ্টিকাল ক্ষুধার্ত আমার কালিয়া নাগিনী দেব আমি অবশ্যই আমি তোমাকে আহা ভাবনার কারণে গিয়েছিলাম আমি নগরে নগরে ঘুরতে করতে সেই ভিড় থেকে উপার্জন করে আমি ধামরিকে করিয়েছিলাম দর পূর্ণ করে আহার দিয়েছিলাম সেই আহারও দেব কালী নাগিনীকে তুমি তাই দাও না মায়েরা সকালে উলধ্বনি দেবে দেবী মনসা নিজের হাতে কাল নাগিনীকে সেবা দিচ্ছে বলো বলো মনে নাগিনী বলো মামারে মম হাস্তবে আহার করে উদর পূর্ণ হল তোমারে আমার
আয়োজন পূর্ণ হয়ে গেছে। বেশ, এবার তোমার কাছে সৃষ্টি করতে পারো, তবে তুমি চলো আর আগে, আমি যাবো তোমার পেছনে। বেশ, তাই ভাবে চলো। আমি কি দেখছি? আমার কালী আমাকে প্রবেশ করতে পারে না অবশ্যই। সারা চম্পানি নগরে জাগৃত রয়েছে চম্পকবাসীগণেরা, শত শত প্রহরীগণ মশাল নিয়ে রয়েছে পাহারায়। চন্দ্রাবতী সমাদর একাল গোষ্ঠী লয়ে সদর দরজায় রয়েছে রক্ষিত হয়ে। বিহুলাবালি রয়েছে জাগৃত বসে করে স্বামীর পদসেবা। তবে কি অবস্থা আমার ফিরে এসে তৈরি হয়ে দেবে? এই মুহূর্তে আমি 4 মে 64 মেঘিনী করিব স্মরণ, প্রহরী গামীরা করিবে পলায়ন। সারি সারি সকলে রাসরি ছাড়িয়ে চলে গেছে। তবে যারা রয়েছে জাগ্রত নবীর নামে আমার নির্যাতিত হবে। এই মুহূর্তে আজ আমি স্মরণ করব নিদ্রা দেবীকে। আশীর্বাদ করি তুমি চিরসুখী হও নিদ্রা দেবী। আমার কেন স্মরণ করতে পারবে? দেবী, তোমায় আমি স্মরণে করেছি তাহার কারণ আজ এই নাগের মাতা মনসা পড়িয়েছি বড় বিপদে। এই বিপদ তুমি উদ্ধার করে দেবী। সারা চম্পানি নগরে চেয়ে দেখো, সকলে রয়েছে জাগ্রত, মনেতে ভাবে কাপড় হইবে প্রভা। বাদ্য বাজিয়ে সাজগোড়ায় আনন্দ করে যাওয়া গোপ্রাসাদে নিয়ে যাবে পুত্রবধূকে। সেই আনন্দে তোমায় নিরাপত্তা করতে হবে। সারা চম্পানি নগরে চম্পকবাসীর নয়নে তুমি দিবে এই সুখের নিদ্রা। তারপরে তুমি প্রবেশ করবে সাঁওতালি ভূতারে, দেখিবে স্ফটিকা দিয়া মাথা নির্মাণ হয়েছে এক লোহর বাসর। সেই বাসর রয়েছে বেহুলার লক্ষ্মীন্দার। যদিও লক্ষ্মীন্দার ঘনিয়ে পড়েছে বেহুলার করে জাগৃত, তাই বেহুলার নয়নে ভর করবে কার নিদ্রা। মাতা, আমি তোমার কাজ সদর করতে পারি না। যতক্ষণ আমি নিদ্রা হরণ না করিতে বলবো বেহুলার নয়ন হয়েছে, তুমি ভর করে থাকবে বেহুলার নয়নে। মাতা, তথা